এই তো হলো আমার বিক্রিয়া, চলে এবার আমরা মেকানিজমটা দেখি। তাহলে এই মেকানিজমের মধ্যে আমার দুই অণু সালফিউরিক অ্যাসিড যুক্ত হবে। আমরা ধূমায়িত সালফিউরিক অ্যাসিড নিছি না, এখানে তো অসংখ্য অণু আছে। তাহলে প্রথম ধাপে আমার দুই অণু সালফিউরিক অ্যাসিড কাজ করবে, H2SO4। অপর সালফিউরিক অ্যাসিডটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি, HOSO3H। আলটিমেটলি আমার কিন্তু H2SO4ই আছে, ঠিক আছে। হ্যাঁ। এখানে ঘটনাটা কি ঘটবে? আচ্ছা, এটা যেটা আছে এটাকে তো এভাবে লেখা যায়, একটু আগে যেমনি লিখছিলাম, প্লাস HSO4 মাইনাস, ঠিক আছে। হুম। আচ্ছা, এই যে হাইড্রোজেনটা আছে না, এই হাইড্রোজেনটা এই OH এর সাথে যুক্ত হয়ে পানি তৈরি করবে। পানি, এই পানির সাথে এই প্রোটনটা গিয়ে যুক্ত হবে। আলটিমেটলি এখানে তৈরি হবে হাইড্রোনিয়াম আয়ন, H3O+। ক্ষমাটা বুঝতে পারছো? এই হাইড্রোজেনটা এই হ্যাঁ। হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে পানি তৈরি করবে, যে পানির সাথে এই প্রোটনটা যুক্ত হয়ে হাইড্রোনিয়াম আয়ন তৈরি করবে। তাহলে বাকিগুলা যেমন রয়ে গেছে তেমনই থাকবে, যেমন HSO4 মাইনাস, HSO4 মাইনাস, প্লাস হচ্ছে গিয়ে আমার সালফার ট্রাইঅক্সাইডটা। তাহলে বলো তো এখানের মধ্যে ইলেকট্রোফাইলটা কি হবে? ওই H3O+। H3O+, এটা হবে কি ইলেকট্রোফাইল? হ্যাঁ। এটা ইলেকট্রোফাইল হবে না। এই ক্ষেত্রে আমার ইলেকট্রোফাইল হবে এই যে সালফার ট্রাইঅক্সাইড, এই গ্যাসটা, এটা হবে ইলেকট্রোফাইল। আমি বলতেছি এটা কেন ইলেকট্রোফাইল হবে। আচ্ছা, আমি যদি সালফার ট্রাইঅক্সাইডের গাঠনিক সংকেতটা তোমাকে দেখাই, এটা হচ্ছে অনেকটা এরকম, এই যে, বুঝতে পারছো? হ্যাঁ। এবার এদের মধ্যে আমার যে সালফার আছে, সালফারের তড়িৎ ঋণাত্মক হচ্ছে অক্সিজেনের তুলনায় কম। সালফারের হচ্ছে 2.5, অক্সিজেনের হচ্ছে কি 3.5। তাহলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা যেহেতু বেশি, তাহলে এই বন্ধনের ইলেকট্রনগুলোকে অক্সিজেন নিজের দিকে টেনে নেবে। টেনে নিয়ে অক্সিজেন হচ্ছে আংশিক ঋণাত্মক আধান যুক্ত হবে। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে আলটিমেটলি আমার কি হইলো, এটা হচ্ছে কি আমার সালফার ট্রাইঅক্সাইড, যেখানে এই অক্সিজেনটা আংশিক ঋণাত্মক হলো, এটাও আংশিক ঋণাত্মক হলো। তাহলে এই সালফারটা হয়ে যাবে কি আংশিক পজিটিভ। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, তিনটা অক্সিজেন অণু আছে, এদের মধ্যে শুধুমাত্র দুইটাই আংশিক ঋণাত্মক হবে, তৃতীয়টা হয় না। শুধুমাত্র দুইটাই হয়, 3 নম্বরটা হয় না। তাহলে এবার এই সালফারটা কি হয়ে গেছে, আংশিক পজিটিভ হয়ে গেছে না। সে যেহেতু আংশিক পজিটিভ হ্যাঁ। হয়ে গেছে, তাহলে এ হচ্ছে গিয়ে এবার ইলেকট্রোফাইলের মতো কাজ করবে। এ হচ্ছে গিয়ে এবার ইলেকট্রোফাইলের মতো কাজ করবে। তাহলে আমার সেকেন্ড ধাপে গিয়ে এ কি করবে, কার্বন ওই যে বেনজিনকে অ্যাটাক করবে। তাহলে চলো আমরা দেখি, এবার হচ্ছে কি আমার দ্বিতীয় ধাপ। তো এখানে H3O+, এটাও তো মানে পজিটিভ, এটা এরিয়া করবে না? না, এটা করবে না, এটা পজিটিভ হলেও এটা অনেকটা নিউট্রাল থাকে, এটা অ্যাটাক করার সক্ষমতা রাখে না। মানে পানির মতো থাকে আর কি। হুম, হাইড্রোনিয়াম আয়ন, এটা আচ্ছা। ছোট আয়ন। তারপর হচ্ছে গিয়ে যে আমার যে বেনজিনটা আছে, এই যে বেনজিন, সাদা সিধা বেনজিন, সে আবার আসছে ইলেকট্রনের ভান্ডার নিয়ে। এবার একে অ্যাটাক করতে চলে আসছে হচ্ছে কি সালফার ট্রাইঅক্সাইড। তো সালফার ট্রাইঅক্সাইড যখন তাকে অ্যাটাক করতে আসছে, এতক্ষণ পর্যন্ত যা ঘটছে এবারও তাই ঘটবে। এই যে সেম ভাবে এখানে একটা আংশিক বলয় তৈরি হবে। এখানে হচ্ছে আমার সালফার ট্রাইঅক্সাইড থাকবে, এখানে আমার হাইড্রোজেনটা থেকে যাবে। তাহলে এই যে এখানে তৈরি হয়ে গেছে সিগমা কমপ্লেক্স। এর এই সিগমা কমপ্লেক্সের মধ্যে এই হাইড্রোজেন বেচারের কাছে যে ইলেকট্রনগুলো ছিল, ওই ইলেকট্রনগুলো এই বলয়ে এসে বলয়টাকে আবার কমপ্লিট করে দিবে। আর এই হাইড্রোজেনটা হাইড্রোজেন আয়ন হিসেবে বের হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমার এখানে তৈরি হবে হচ্ছে গিয়ে, আচ্ছা এখানে আরেকটু ঘটনা ঘটে, ঠিক আছে। এই যে এই বিক্রিয়াটার মধ্যে এটা সম্পূর্ণ এখানে হয় না। এখানে যে SO3টা থাকে, এই SO3টা নেগেটিভ আকারে থাকে। বুঝতে পারছো? নেগেটিভ আকারে?
আচ্ছা, কতটুকু ছিলাম? নেগেটিভ আকারে থাকবে যে। আচ্ছা, এটা নেগেটিভ আকারে কেন থাকবে আমি বলতেছি। এই যে এই SO3টা কি করছে, এই বলয় থেকে ইলেকট্রন নিয়ে গেছে না। হ্যাঁ। দেখো এখানে SO3টা কিন্তু কমপ্লিট, SO3টা আচ্ছা, কিন্তু কি গ্রহণ নাই। করছে যে জন্য। হ্যাঁ হ্যাঁ, এখানে কমপ্লিট নর্মালি কিন্তু আচ্ছা এই আচ্ছা। সালফারটা আংশিক আধান প্রাপ্ত হয়েছে, কিন্তু আলটিমেটলি আমার পুরা যৌগটা কিন্তু কি নিউট্রাল ছিল না। তাহলে সে যখন ইলেকট্রন নিয়ে হ্যাঁ গেছে, তাহলে সে কি হয়ে গেছে, এই যে SO3 আলা হয়ে গেছে। বুঝতে পারছো? হ্যাঁ এবার হচ্ছে গিয়ে, এবার এখানে কাহিনী ঘটবে। এই যে আমার এখানে যে হাইড্রোনিয়াম আয়নটা ছিল না, হাইড্রোনিয়াম আয়নে কে আছে, একটা H+ আছে, আর হচ্ছে কি একটা এক অণু পানি আছে। এই যে H+টা আছে, সেই H+টা এখন গিয়ে এই যে এর সাথে বসবে পরবর্তী ধাপে। তাহলে এখানে তৈরি হবে এই যে একটা বেনজিন। তাহলে এটা হবে SO3H। SO3 নয় কিন্তু, SO3H, কারণ এই হাইড্রোজেনটা সালফারের সাথে, কার্বনের সাথে নয়। বুঝতে পারছো? হ্যাঁ এটাকে, এই পুরো প্রসেসটাকে বলা হয় আমার সালফোনেশন। এগুলো লিস্ট লিখে লিখে এক্সপ্লেন তো করে দিতে পারবা নাকি? হ্যাঁ। আচ্ছা, এগুলো লেখা হইলে আমাকে বলো। বুঝছি। তাহলে আমাদের তিনটা বিক্রিয়া, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, তিনটা বিক্রিয়া দেখা শেষ। একটা হচ্ছে গিয়ে আমাদের হ্যালোজেনেশন, একটা হচ্ছে নাইট্রেশন, একটা হচ্ছে গিয়ে সালফোনেশন। এখন আমরা দেখবো হচ্ছে গিয়ে ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া। Okay. আচ্ছা, তার আগে বলে রাখি, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া হচ্ছে গিয়ে দুই রকম। ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া, তো ফ্রিডেল ক্রাফট হচ্ছে গিয়ে দুই ধরনের। একটা হচ্ছে গিয়ে অ্যালকাইলেশন, অর্থাৎ এখানে আমরা একটা অ্যালকাইল মূলক যুক্ত করব, অ্যালকাইলেশন। আর আরেকটা হচ্ছে গিয়ে অ্যাসাইলেশন। আচ্ছা, 2 মিনিট, আমি একটু আসতেছি। আচ্ছা ঠিক আছে, আমরা হচ্ছে গিয়ে এখন দেখবো ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। ফার্স্ট অফ অল দেখি, আচ্ছা সাথে বিক্রিয়াগুলো এই চার্টের নিচে বিক্রিয়াগুলো লেখানো, নোটের মধ্যে থাকলে ভালো হবে। অ্যালকাইলেশনের বিক্রিয়াটা হচ্ছে গিয়ে এরকম, বেনজিন প্লাস
CH3Cl, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এইভাবে টলুইন তৈরি হবে। আচ্ছা, এখানে কিন্তু আমরা কি পাইছি? টলুইন পাইছি। তো এটা হচ্ছে গিয়ে যেমন বেনজিনের একটা বিক্রিয়া, সিমিলারলি এটা হচ্ছে গিয়ে টলুইনের প্রস্তুতিমূলক একটা বিক্রিয়া। তারপর আরেকটা হচ্ছে গিয়ে অ্যাসাইলেশন। লেখা হইলে বলো এগুলা। আচ্ছা, এই যৌগটার নাম হচ্ছে গিয়ে অ্যাসিটোফেনন। অ্যাসিটোফেনন, এগুলো লেখা হইলে বলিও। লেখা হইছে? হ্যাঁ, লিখছি ভাই। লিখলে বলবো না, আমার আবার চার্জ নাই, জলদি জলদি এসে শেষ করতে হবে। তাহলে ঝটপট করে আমরা মেকানিজম গুলো দেখে নিই। একটা হচ্ছে অ্যালকাইলেশনের মেকানিজম। ধরুন এটা হচ্ছে অ্যালকাইলেশন, সব হবে সেম, এতক্ষণ যা দেখছি এটা হবে সেম। তাহলে এই যে আমার এটা হচ্ছে প্রথম ধাপ। তাহলে এখানে কে যুক্ত হবে? অ্যালকাইল ক্লোরাইডটা না, মিথাইল ক্লোরাইড, CH3Cl। এই CH3Cl কে কি করবে? এখানে আমরা দেখো আবার শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড নিয়েছি। এই শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা কি করবে? এদের বন্ধনের যে ইলেকট্রন গুলো আছে, তাহলে এ হচ্ছে কি উস্কানি দিবে। এই এই ক্লোরিনটাকে উস্কানি দিবে, উস্কানি দিয়ে বলবে যে আমার একটা রুম ফাঁকা আছে, তুমি তোমার ইলেকট্রন গুলোকে নিয়ে আমার কাছে চলে আসো। তাহলে এই তো বোকা বোকা সোদা এটা চলে গেছে এখানে। চলে গিয়ে এখানে কি তৈরি করবে? AlCl4 মাইনাস, সাথে ওই বেচারা মিথেন মূলক যেটা আছে সেটা হচ্ছে গিয়ে পজিটিভ। তাহলে এটা এবার কি হয়ে গেছে? ইলেকট্রোফাইল হয়ে গেছে। এটা যখন ইলেকট্রোফাইল হয়ে গেছে, এবার হচ্ছে পাগলের মতো ইলেকট্রন খুঁজতে থাকবে। ইলেকট্রন পাবে কার কাছে? বেনজিনের কাছে। তাহলে এই যে আসলো বেনজিনের কাছে। বেনজিনের কাছে এসে সে এখানে অ্যাটাক করে দিল। সে যখন অ্যাটাক করছে, তাহলে সিমিলারলি এখানে একটা সিগমা কমপ্লেক্স তৈরি হবে। তাহলে এই যে এখানে চলে আসছে আমার মিথাইল মূলকটা, সাথে এখানে আছে একটা হাইড্রোজেন। তাহলে এটাকে বলা হচ্ছে কি আমার সিগমা কমপ্লেক্স। সিগমা কমপ্লেক্স। তাহলে এটা হচ্ছে একটা অস্থায়ী অবস্থা। তারপর হচ্ছে কি এখান থেকে হাইড্রোজেনটাকে বের করে দিবে। এই হাইড্রোজেন ইলেকট্রন গুলো বলয়ের মধ্যে চলে আসে, বলয়টা কমপ্লিট হবে। সাথে যেই H প্লাসটা তৈরি হবে, সেই H প্লাস চলে হচ্ছে যাবে এর কাছে। তার আগে হচ্ছে কি এখানে আমার টলুইনটা তৈরি হয়ে যাবে। এই যে এখানে আমার টলুইন তৈরি হয়ে গেছে। সাথে হচ্ছে এই H প্লাস এখানের ক্লোরিন মাইনাসটার সাথে যুক্ত হয়ে তৈরি করবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড অ্যাজ ইট ইজ ফিরে আসবে। বুঝতে পারছো? ক্লিয়ার না? হ্যাঁ, লেখা হয়েছে এগুলা? একটুখানি। হ্যাঁ, হয়েছে।
আচ্ছা, এবার আমরা দেখবো হচ্ছে গিয়ে অ্যাসাইলেশন বিক্রিয়াটা কিভাবে হয়। এই যে অ্যাসাইলেশন, অ্যাসাইলেশন অ্যাসাইলেশনের মধ্যে আমার বিক্রিয়কটা কে ছিল, CH3 সিও সিএল ছিল, ঠিক আছে। এটাকে চাইলে আমি এভাবে লিখতে পারি, CH3 সি, এই অক্সিজেনটাকে এখানে দিলাম, এটাকে দিলাম হচ্ছে কি এখানে, এভাবে লিখতে পারি না? আলটিমেটলি কিন্তু আমার সেম এটা জিনিসটাই। প্রথম ধাপ না? হ্যাঁ হ্যাঁ, বুঝি নাই। প্রথম ধাপ। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানের মধ্যে কি হ্যাঁ। থাকবে, এখানের মধ্যে দুইটা ইলেকট্রন থাকবে, যেখানে হচ্ছে কি এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড আবার আসছে, এতে এসে আবার একে উস্কানি দিবে। তাহলে এই কি করবে, এই ক্লোরিন গুলা করবে ইলেকট্রন গুলোকে নিয়ে তার কাছে চলে আসবে। তাহলে এই যে চলে আসছে Cl4 মাইনাস, আর এই যে বেচারা যেটা আছে CH3, সে হয়ে যাবে কি প্লাস। এই যে হয়ে গেছে এখন অনেকটা পজিটিভ একটা আয়ন। তাহলে এবার হচ্ছে নিউ, এ হচ্ছে কি আমার ইলেকট্রোফাইল। ঠিক আছে, এবারে হচ্ছে গিয়ে কাকে খুঁজবে, বেনজিনকে খুঁজতে থাকবে। তাহলে এই যে বেনজিনকে সে পাইলো, বেনজিনকে যখন সে পাবে তখন সে গিয়ে বেনজিনকে অ্যাটাক করবে, বেনজিনকে সে অ্যাটাক করবে, CH3 সি অক্সিজেন, এই যে বেনজিনকে অ্যাটাক করছে, বেনজিনকে অ্যাটাক করে সে হচ্ছে গিয়ে আবার এখানে একটা সিগমা কমপ্লেক্স তৈরি করবে। তাহলে এটা হচ্ছে আমার সিগমা কমপ্লেক্স, সিগমা কমপ্লেক্স এখানের মধ্যে থাকবে হচ্ছে গিয়ে কে, COCH3টা, COCH3টা, বুঝতে পারছো? তাহলে আলটিমেটলি হচ্ছে আর সাথে এখানে থাকবে একটা হ্যাঁ। হাইড্রোজেন। এই হাইড্রোজেনটাকে সে যখন রিমুভ করে দিবে তখন এখানে তৈরি হয়ে যাবে এসিটোফেনন, COCH3, COCH3 সাথে ওই হাইড্রোজেনটা এখানে গিয়ে তৈরি করবে HCl, সাথে থাকবে আমার অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এই হচ্ছে কি আমার অ্যাসিলেশন বিক্রিয়া। ঠিক আছে, আরেকটা কথা বলে রাখি, এটার নাম তো আমি বলে দিছি, এটার নাম হচ্ছে কি এসিটোফেনন, এসিটোফেনন, ঠিক আছে। এর আরেকটা নাম আছে। আচ্ছা দেখো, এখানে একটা কি আছে, মিথাইল মূলক আছে না, হ্যাঁ। এখানে আছে একটা মিথাইল মূলক। আবার তোমার মনে আছে C6H5 কে আমরা ফিনাইল মূলক বলতাম, ফিনাইল, ওই একেবারে শুরুর ক্লাসে ফিনাইল তোমাকে, মূলক। হ্যাঁ। শুরুর ক্লাসে তো বলছিলাম। তাহলে এই যে হ্যাঁ। এখান থেকে যেহেতু একটা হাইড্রোজেন চলে গেছে, এই হাইড্রোজেনটা চলে গেছে, তাহলে এটার মধ্যে কি ফিনাইল মূলকও আছে, মিথাইল মূলকও আছে। এই জন্য এটা আরেকটা নাম হচ্ছে গিয়ে মিথাইল, মিথাইল ফিনাইল, মিথাইল ফিনাইল। আর এই যে দেখো এখানে একটা কিটোন মূলক আছে, এই জন্য এটাকে মিথাইল ফিনাইল কিটোনও বলা হয়, বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, আলটিমেটলি আমরা বেনজিনের মধ্যে ফিডেল ক্রাফট অ্যাসাইলেশনের মাধ্যমে কিটোন প্রস্তুত করে ফেলছি, বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে কিটোন 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 প্রস্তুতির একটা প্রক্রিয়া কিন্তু আমাদের কি হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। বেনজিনের মধ্যে হুম। ফিডেল ক্রাফট অ্যাসাইলেশন করার মাধ্যমে আমরা কি করতে পারি, কিটোন তৈরি করতে পারি। আর হ্যাঁ। ফিডেল ক্রাফট এটা হচ্ছে কি অনেকটা কি নামীয় বিক্রিয়া, বুঝতে পারছো? এই নামীয় বিক্রিয়াগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই জিনিসটা বারবার MCQ তে আসে, সেটা হচ্ছে গিয়ে এই যে বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপনের মধ্যে আমরা প্রভাবক হিসেবে কাকে ইউজ করি, ঠিক আছে। একেবারে 1 নম্বর অপশনের মধ্যে থাকবে হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তো অনেকেই না বুঝে অ্যালুমিনিয়াম ক্লোরাইড দাঁড়িয়ে দেয়, বাট এটার আনসার কখনোই অ্যালুমিনিয়াম ক্লোরাইড না। এটার আনসার হবে অনার্দ্র বা শুষ্ক, শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এখন কথা হচ্ছে আমরা সবসময় অনার্দ্র বা শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইডটাই কেন ইউজ করি, ঠিক আছে। এই যে শুষ্ক অ্যালুমিনিয়াম বা অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যেই অষ্টক সংকোচন ঘটে, অষ্টক হুম। সংকোচন ঘটে। অর্থাৎ আমার একটা রুম ফাঁকা থাকে, একটা ঘর খালি থাকে অরবিটালের মধ্যে, এই সবগুলোর মধ্যে একটা একটা করে ইলেকট্রন হুম। থাকে, বাট এই যে এই ঘরটা ফাঁকা থাকে, ফাঁকা অরবিটাল, যেখানে, ক্লোরিনের সাথে হ্যাঁ, এখন।
যে কারণে সে হচ্ছে অন্যজনকে উস্কানি দিতে পারে। এবার এই অ্যালুমিনিয়াম ক্লোরাইড যদি অনার্দ্র বা শুষ্ক না হতো, অনার্দ্র বা শুষ্ক মানে কি, তার সাথে পানি আছে। এবার যখন এর সাথে পানি চলে আসে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর সাথে যখন পানি চলে আসে, তখন সে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে ফেলে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে ফেলে। এবার এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে কিন্তু কি থাকে না, অষ্টক সংকোচন থাকে না। এখানে অষ্টক পূর্ণই থাকে, সংকোচন থাকে না। তাহলে সে কি করতে হবে না, অপরজনকে উস্কানি দিতে পারবে না। এবার সে যদি উস্কানি দিতে না পারে, তাহলে আমরা এই যে এতক্ষণ এতগুলো বিক্রিয়া দেখলাম, তার প্রথম ধাপটাই হইতে পারবে না। প্রথম ধাপ যদি না হয়, পুরো বিক্রিয়া হবে না। বুঝা গেছে? হ্যাঁ। তাহলে এই হচ্ছে কি আমাদের আজকের ক্লাসটা, এটা ছিল। এটা হচ্ছে বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নেক্সট ক্লাসে আমরা দেখবো হচ্ছে গিয়ে বেনজিনের আরেকটা ধর্ম, যেটাকে বলা হয় অ্যারোমেটিসিটি। ওইটাও অনেক ইম্পর্টেন্ট। বুঝতে পারছো? হ্যাঁ। আচ্ছা, ওকে। আচ্ছা, হোপফুলি কালকে সকাল 10টার দিকে আমি একটা ক্লাস নেব, 10টায় না হলেও 11টা। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। কখন কালকে? কালকে সকাল 11টার দিকে প্রবাবলি। আমি একটু কক্সবাজার যাবো কালকে, একটা কয়টায় আপুর আসবা? সাথে। আসতে তো সময় লাগবে, দুপুর হয়ে যাবে, একটা ও একটা এক্সাম দিতে যাবে, তো ওর সাথে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে, ডিপেন্ড করে আমাকে জানাও। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা।